পারমাণবিক উত্তেজনায় নতুন মোড়। ইরান স্পষ্ট করে জানালো, আলোচনা হোক বা না হোক তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চলবেই। মার্কিন যুক্তরাষ্ট্রের অবাস্তব দাবি প্রত্যাখ্যান করে তেহরান জানিয়েছে, তাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আপোষ নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রবিবার যুক্তরাষ্ট্রকে আলোচনার ক্ষেত্রে অবাস্তব দাবি না করার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, ওয়াশিংটনের সাথে চুক্তি হোক বা না হোক, তেহরান তার সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফের একটি দাবির প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন। উইটকফ বলেছেন, ওয়াশিংটন ইরানকে 1% সমৃদ্ধকরণ সক্ষমতাও রাখতে দেবে না। শীর্ষ ইরানি আলোচক সাংবাদিকদের বলেন, এই ধরনের বক্তব্য আলোচনার বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আব্বাস আরাগচি বলেছেন, তারা যদি নিশ্চিত করতে চায় যে পারমাণবিক অস্ত্র তৈরি না হয়, তবে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। তবে যদি তারা অবাস্তব দাবি করে, তবে স্বাভাবিকভাবেই তা পূরণ হবে না। তিনি আরও যোগ করেন, আমেরিকানরা যদি চায়, ইরান প্রমাণ করতে প্রস্তুত যে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রচেষ্টা নেই। সংবাদ মাধ্যম এবিসির দিস উইক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত উইটকফ বলেন, ইরানের সাথে পরমাণু আলোচনার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের রেডলাইন বা চূড়ান্ত সীমা হল তেহরান কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রাখতে পারবে না। We cannot allow even 1% of an enrichment capability. স্টিভ উইটকফ বলেন, আমাদের একটি খুব স্পষ্ট সীমারেখা রয়েছে, তা হলো সমৃদ্ধকরণ। আমরা 1% সমৃদ্ধকরণ সক্ষমতাও রাখতে দিতে পারি না। সবকিছু শুরু হয় এমন একটি চুক্তির মাধ্যমে যা সমৃদ্ধকরণ অন্তর্ভুক্ত করে না, কারণ সমৃদ্ধকরণ অস্ত্র তৈরি করতে সক্ষম করে, এবং আমরা এখানে একটি বোমা আসতে দিতে পারি না। আরাগচি পরে এক্স পোস্টে মার্কিন বিশেষ দূতের বক্তব্যের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, চুক্তি হোক বা না হোক, পারমাণবিক সমৃদ্ধকরণ চলবে। এটিকে একটি কষ্টার্জিত এবং দেশীয় অর্জন বলে অভিহিত করেন। আরাগচির ভাষায়, যদি যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে আগ্রহী হয় যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না, তবে একটি চুক্তি নাগালের মধ্যেই রয়েছে। আমরা এমন একটি সমাধান অর্জনের জন্য একটি গুরুতর আলোচনার জন্য প্রস্তুত, যা চিরতরে সেই ফলাফল নিশ্চিত করবে। তবে ইরানের সমৃদ্ধকরণ চুক্তি হোক বা না হোক, তা চলবে। আরাগচি আরও বলেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফা পরোক্ষ আলোচনা শীঘ্রই আয়োজিত হবে। এই আলোচনাগুলি বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে, যেখানে ইরান তার দৃঢ় অবস্থান ধরে রেখেছে এবং যুক্তরাষ্ট্রকে তাদের দাবি পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। পারমাণবিক উত্তেজনা কি আরও বাড়বে, নাকি আলোচনার মাধ্যমে কোনো সমাধান সম্ভব? এই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে।